Johar উপস্থিত সংগ্রামী বন্ধুদের জানাই ulgulan johar eju setrakan engapus man hokko aga ko mesiko jurisi petko bala sakako এলাকাতে সিং বঙ্গা বারে বারে জাহে মেলা পেছাবেন গালিং পেতুন মুহূর্তে জোহা আমার পূর্ববর্তী বক্তাগুলো খুব সুন্দরভাবে আপনাদের সামনে বিভিন্ন ইস্যুগুলো নিয়ে তুলে ধরলেন বা উপস্থাপন করলেন এবং আমার পরবর্তী বক্তাগুলো আরো খুব সুন্দরভাবে আপনাদের সামনে বিভিন্ন ইস্যুগুলো যেটা পশ্চিমবাংলা সরকার বা কেন্দ্র সরকার দুটোই সরকার যেভাবে আদিবাসীদের উপর যে অত্যাচার দিনের পর দিন পরিকল্পিতভাবে চালাচ্ছেন বা চালাচ্ছে ওই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবেন। আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। কিছুদিন আগে এই পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে বা বিভিন্ন জেলায় আমার পূর্ব মেদিনীপুর জেলা থেকে শুরু করে পুরুলিয়া বাঁকুড়া বা জলপাইগুড়ি যে আদিবাসী মা বোনদের উপর ধর্ষণ খুন লাগাতার ভাবে যেভাবে দিনের পর দিন বিভিন্ন আদিবাসী গণসংগঠনগুলো যেভাবে তারই বিরুদ্ধে প্রতিবাদ করে চলেছে তার কিন্তু আমরা সুরাহা পেলাম না এবং যে পরিবার থেকে আমার ছোট্ট বোনগুলো ভবিষ্যতের জন্য আমরা তাদেরকে আর খুঁজে পেলাম না, তাদের কোনো বিচারই হলো না। এমন এক রাজ্যে আমরা বসবাস করছি। আমাদের কাছে দুঃখের বিষয় বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা বিভিন্ন সময় যেভাবে আন্দোলন করছেন বা আন্দোলন করেই চলেছেন তার কোনো ফলশ্রুতি আমরা পেলামই না। এটা খুব আমাদের কাছে দুঃখের বিষয়। ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের ডাকে আজকে আমরা 25টি গণসংগঠনের যৌথ মঞ্চে আজকে আমরা কলকাতা রানী রাসমণি রোডে উপস্থিত হয়েছি। বিভিন্ন প্রান্ত থেকে আমরা ছুটে এসেছি আদিবাসীদের মৌলিক অধিকার রক্ষার স্বার্থে। কিন্তু আজকে এই মঞ্চ থেকে সরাসরি মুখ্যমন্ত্রী তথা এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বা পশ্চিমবঙ্গ সরকার কে আমি সরাসরি জানাতে চাইছি যে আপনি এইভাবে যদি লাগাতার আদিবাসীদের উপর অত্যাচার করেন, আদিবাসী মানুষরা একটা কথা বলতে বলতে যখন একটা কথা আগুনের গোলাপ পরিণত হবে বা যখন দ্বিতীয় উলগুলানো হবে তখন আপনি বুঝতে পারবেন যে আদিবাসী কি মানুষ। তার সঙ্গে সঙ্গে আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না। তার সঙ্গে সঙ্গে আমি একটা কথা বলতে চাইছি যেখানে আমাদের হো ভাষা বা কড়া ভাষা বা মালু ভাষা যেটা রয়েছে দাবি আকারে বিভিন্ন সময় আমাদের সংগঠনের পক্ষ থেকে দাবি জানানোর পরেও আজকে পশ্চিমবঙ্গ সরকার ও কেন্দ্র সরকার এই বিষয় নিয়ে কোনো দৃষ্টি আকর্ষণ করছেন না। বিভিন্ন সময় এমএলএ থেকে এমপি থেকে শুরু করে মন্ত্রীগণদের কাছে আমরা ছুটে চলেছি আমাদের মাতৃভাষা শিক্ষিত মানে সংবিধানে স্বীকৃত করার জন্য। কিছু কিছু নেতা তারা নিজেদেরকে অনেক কিছু মনে করেন, ভোট পেরিয়ে গেলে তারা নিজেদেরকে অনেক একটা হিরো মনে করেন আর ভোটের সময় আমাদের কাছেই এসে পড়ে থাকেন। সেই সব নেতাদের কাছে আমি সরাসরি বলতে চাইছি আপনারা নিজেদেরকে হিরো মনে করবেন না। আপনারা ইলেক্টেড মেম্বার আর আমরা সিলেক্টেড মেম্বার, আপনাদের মধ্যে আমাদের এটাই পার্থক্য। আর যারা মনে করছেন যে ভোটের সময় আমরা আদিবাসী বিরোধী কথা বলে আদিবাসী মানুষের কাছ থেকে ভোট নিয়ে তারপরে আদিবাসী মানুষদের পেটে লাথি মারবো, আদিবাসীদের অধিকার কেড়ে নেবো, এই কথাগুলো যারা ভেবে রেখেছেন এরা কিন্তু প্রকৃতভাবে ভুল ভাবনা আপনাদের বা ভুল চিন্তা ভাবনা আপনারা। আদিবাসী মানুষরা এই যে আজকে স্থিরতার করে আজকে আমরা এই আন্দোলন করছি, প্রতিবাদ করছি, এটা আমাদের স্বাধীনতার পরিচয়। তাহলে এটা মনে করবেন না যে আদিবাসী মানুষরা কিছু করতে জানে না বা আন্দোলনের রূপরেখা পরিবর্তন করতে জানে না। অতএব ভবিষ্যতের জন্য আপনারা প্রস্তুত থাকুন। এইভাবে যদি দিনের পর দিন চলতে থাকে আদিবাসী মানুষরা কিন্তু আর ছেড়ে কথা বলবে না। তাই আপামর আদিবাসী মানুষদের কাছে আমার একটাই আবেদন, আজকে আমরা যেভাবে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের ছাতার তলায় আমরা যেভাবে একত্রিত হয়েছি ঠিক তেমনি বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে আমরা যদি এইভাবে আমরা একে অপরের কাছে থাকতে পারি, একে অপরের ডাকে আমরা যেন সাড়া দিতে পারি, একে অপরের বিপদের সময় আমরা যেন পাশে থাকতে পারি। আজকে এই মঞ্চে আমরা যেন প্রতিজ্ঞাবদ্ধ করি যে আদিবাসীদের উপর সেটা যে কোনো সম্প্রদায় হোক, সেটা ভূমিজ হোক কিংবা মাহালি হোক কিংবা হোক কিংবা সান্তাল হোক, যে কোনো সম্প্রদায়ের উপর অ্যাটাক করবে বা আঘাত আনবে যে কোনো আদিবাসীরা তখন আমরা যেন ঝাঁপিয়ে পড়ি বা বিভিন্ন সমস্যার যখন সম্মুখীন হচ্ছে তারা সেই সব সম্মুখীনের কাছে যেন আমরা পাশে দাঁড়াতে পারি। এইসব কথা বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। আরেকবার উপস্থিত সংগ্রামী বন্ধুদের জানাই উলগুলান জোহার এবং সামনে থাকা আমার মা বোনেরা থেকে শুরু করে যারা আমার শ্রদ্ধেয়রা এসছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও প্রণব রইল। জোহার গে।